হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বি হিস্ট্রি অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 14 পেপারটি রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন, গর্বাচভের গ্লাসনস্ত ও পেরেস্ত্রোইকা প্রবর্তনের পরবর্তীকালে সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর্যায়গুলি আলোচনা করো। অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের পতনের কারণ আসতে পারে, সোভিয়েত ইউনিয়নের পতনে গর্বাচভ কতটা দায়ী সেটা আসতে পারে, আবার গ্লাসনস্ত পেরেস্ত্রোইকা কিভাবে সোভিয়েত ইউনিয়নের পতনকে ত্বরান্বিত করেছিল এটিও আসতে পারে। তাই আজকের এই ক্লাসে আলোচনা করব আমরা গ্লাসনস্ত এবং পেরেস্ত্রোইকা প্রবর্তনের পর সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর্যায়গুলি। খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। তাই এর উত্তরটি দেখো কিভাবে তোমরা লিখবে। 1980-র দশকে রুশ মার্কিন সমঝোতার পরিপ্রেক্ষিতে ইউরোপের কমিউনিস্ট আধিপত্যের অবসান আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয়। কমিউনিস্ট আধিপত্যের বিরুদ্ধে পোল্যান্ডের গণ আন্দোলন ও সাফল্যকে সামনে রেখে চেকোস্লোভাকিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি প্রভৃতি দেশও কমিউনিস্টদের একদলীয় শাসনের ভিত্তি ক্রমশ দুর্বল হয়েছিল। সোভিয়েত নেতা গর্বাচভ এই সকল কমিউনিস্ট বিরোধী গণ আন্দোলনকে সামরিক শক্তি দ্বারা দমন করেন। ফলে বিশ্বযুদ্ধোত্তর দ্বিমেরুকরণ বাইপোলারিজম রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। একই সাথে ওয়াটসন চুক্তিও অপ্রাসঙ্গিক অনুভূত হয়। ঠান্ডা যুদ্ধের অবসানের প্রেক্ষিতে ন্যাটো বা সিয়াটো জাতীয় আঞ্চলিক জোটগুলিও গুরুত্বহীন হয়। মানে এই পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতিতে 1991 খ্রিস্টাব্দে প্রায় অপ্রত্যাশিতভাবে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। সোভিয়েত নেতা গর্বাচেভ উদারপন্থী সংস্কার সোভিয়েত ইউনিয়নের গঠনতন্ত্র তথা কমিউনিস্ট আদর্শবাদের ক্ষেত্রে সুদূরপ্রসারী পরিবর্তন নিয়ে আসে। ম্যাক উইলিয়াম ও পায়েত্রস্কি লিখেছেন, এখানে ইংরেজি একটা কোটেশন আছে, ইন দ্য লং রান গর্বাচভ প্রোগ্রাম ওয়াজ নাথিং শর্ট এ রিভলিউশন। প্যারা করে 1985-র প্রথমে সোভিয়েত কমিউনিস্ট পার্টির সম্পাদক এবং পরে সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধান হিসেবে গর্বাচভ উদার সংস্কার সূচি বা কর্মসূচি গ্রহণ করেন। মতাদর্শের নিশ্চয় বন্ধন থেকে মুক্ত হয়ে তিনি উদারতান্ত্রিক সংস্কারে ব্রতী হন। গর্বাচভের এই উদার নীতি পেরেস্ত্রোইকা ও গ্লাসনস্ত নামে পরিচিত। পেরেস্ত্রোইকা শব্দের অর্থ পুনর্গঠন, এর অর্থ রুদ্ধ কণ্ঠস্বরকে মুক্ত করা। কমিউনিস্ট পার্টির 27তম অধিবেশনে এই নীতির প্রকাশ করা হয় এবং এই প্রসঙ্গে গর্বাচভ বলেছিলেন, সংস্কারের অর্থ কেবল প্রাতিষ্ঠানিক পরিবর্তন নয়, এর লক্ষ্য সামগ্রিক দৃষ্টিভঙ্গি ও মানবিক মূল্যবোধের নবরূপায়ণ। এক কথায় এটি হলো হিউম্যানাইজেশন অফ সোশ্যাল স্ট্রাকচার। 1988-তে পার্টি সম্মেলনে তিনি ঘোষণা করেছিলেন যে পেরেস্ত্রোইকার আদর্শ সূত্রবদ্ধ করে তিনি সমাজে পরিচালিকা শক্তি হিসাবে পার্টির প্রতি মানুষের আস্থা সুদৃঢ় করবেন। অধ্যাপক অম্লান দত্ত লিখেছেন যে সোভিয়েত অর্থনীতি ও শাসন সংস্কার পুনর্গঠন লেখক ও বুদ্ধিজীবী ও সাধারণ মানুষ সহ প্রত্যেকের ইচ্ছা ও অভিযোগ সম্পর্কে মত প্রকাশের সুযোগ করে দেওয়ার জন্য গর্বাচভের সংস্কারের প্রয়োজন হয়েছিল। এই প্রস্তাব প্রকাশের সঙ্গে সঙ্গে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। গণতন্ত্র প্রেমী সাধারণ মানুষ ও রাজনৈতিকরা এই প্রস্তাবকে সমর্থন জানায়। এই উদারীকরণের অন্যতম পুরোধা ছিলেন বিশিষ্ট কমিউনিস্ট নেতা বরিস ইয়েলৎসিন। তিনি 1985-তে মস্কো কমিউনিস্ট পার্টির সম্পাদক মনোনীত হলে পরিবর্তনকামী মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা তীব্রতর হয়। ইয়েলৎসিন প্রকাশ্যে সংস্কারের পক্ষে সওয়াল করেন। এই ঘটনায় কমিউনিস্টদের দলীয় শৃঙ্খলা ভেঙে পড়তে পারে এই আশঙ্কা করে গর্বাচভ মস্কোয় দলীয় সম্পাদকের পদ থেকে ইয়েলৎসিনকে সরিয়ে দেন। তা সত্ত্বেও কমিউনিস্ট নেতাদের মধ্যে উদারতাবাদী পরিবর্তনের দাবি জোরালো হতে থাকে। পার্টির 24তম সম্মেলন 1990 ইয়াকলভের প্রমুখ কমিউনিস্ট দলকে একটি সমাজবাদী গণতান্ত্রিক দলে রূপান্তরের প্রস্তাব দেন। শোভারনাদজে কমিউনিস্ট পার্টিকে পূর্ব ইউরোপের উপর সোভিয়েত নিয়ন্ত্রণ শিথিল করার প্রস্তাব দেন। সোভিয়েত বিদেশমন্ত্রী হিসাবে তিনি আন্তর্জাতিক রাজনীতিতে মানবিক মূল্যবোধমূলক সংস্কারের প্রস্তাব দেন। অবশ্য রক্ষণশীল গোষ্ঠীর বিরোধিতার ফলে এই সকল প্রস্তাব নাকচ হয়ে যায়। তবে সোভিয়েত নীতিতে মানবিক ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার আদর্শ গৃহীত হয়, কিন্তু উদারতন্ত্র অথবা কমিউনিস্ট একাধিপত্য এই নীতিগত ভেদ কমিউনিস্ট পার্টিকে দ্বিধা বিভক্ত করে। রক্ষণশীল গোষ্ঠীর সাফল্যের প্রতিবাদে ইয়েলৎসিন দলীয় সদস্যপদ ত্যাগ করে এবং ডেমোক্রেটিক প্ল্যাটফর্ম নামে একটি সংগঠন তৈরি করেন। অন্যদিকে ইয়াকলভ
এবং শোভারনাৎজে প্রমুখ পলিট ব্যুরোর সদস্য পদ ও সরকারি পদ থেকে ইস্তফা দেন। পরে প্যারা দেখো কি বলা হচ্ছে, এই পরিস্থিতিতে গর্বাচভ আদর্শ হিসেবে সংস্কারের কথা বললেও রাষ্ট্রনেতা হিসেবে কিছুটা কঠোরতা দেখান। বিভিন্ন সরকারি পদে তিনি কট্টরপন্থী ও রক্ষণশীল নেতাদের নিয়োগ করেন, কিন্তু উদারতার হাওয়া সোভিয়েত অঙ্গরাজ্যগুলিকে স্পর্শ করে, ফলে উদারতাবাদের দাবি জোরালো হতে থাকে। দোদুল্যমান ও অস্থিরমতি গর্বাচভ সোভিয়েত ইউনিয়নের ভবিষ্যৎ সম্পর্কে অঙ্গরাজ্যগুলিতে একটি গণভোটের ব্যবস্থা করেন। 9টি প্রজাতন্ত্র গণভোটে অংশ নেয় এবং 6টি ভোটদানে বিরত থাকে। গণভোট নেওয়ার 1 মাসের মধ্যে 7ই এপ্রিল স্টালিনের জন্মভূমি জর্জিয়া স্বাধীনতা ঘোষণা করে। আর্মেনীয়, উজবেকিস্তান, কাজাখস্তান প্রভৃতি রাজ্য সোভিয়েত নিয়ন্ত্রণ বিরোধী আন্দোলন উত্তাল হয়। এমতাবস্থায় ইয়েলসিন রাশিয়ার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলে সংস্কারপন্থীদের হাত দৃঢ় হয়। গর্বাচভ ও ইয়েলসিন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য 9+1 ফর্মুলা প্রবর্তন করেন। এই ফর্মুলা অনুযায়ী স্থানীয় স্তরে প্রজাতন্ত্রগুলির হাতে বিকেন্দ্রীকরণের সিদ্ধান্ত নেওয়া হয় এবং কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি দলকে একটি সমাজতান্ত্রিক গণতান্ত্রিক দলে রূপান্তরের সিদ্ধান্ত নেয়। রাশিয়ায় কমিউনিস্ট দলের সমস্ত শাখা সংগঠন বন্ধ করে দেওয়া হয়। বলা যায় এখান থেকেই সাবেক সোভিয়েত ইউনিয়নের মৃত্যু ঘণ্টা বেজে উঠেছিল। পরের প্যারা দেখো, উদ্ভূত পরিস্থিতির বিরুদ্ধে রক্ষণশীল গোষ্ঠী রুখে দাঁড়ায়। 1991-তে গর্বাচভ অবকাশ যাপন করতে ক্রিমিয়া গেলে উগ্র কমিউনিস্টরা এক নাটকীয় সামরিক অভ্যুত্থান দ্বারা ক্ষমতা দখল করে নেয়। এরা গর্বাচভকে ক্ষমতাচ্যুত করে কট্টরপন্থী উপরাষ্ট্রপতি গেন্নাদি ইয়ানিয়েভকে অস্থায়ী রাষ্ট্রপতি নির্বাচিত করেন। প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী পদে বসেন পাভলভ ইয়াজভ এবং বরিস পুগো। গঠন করা হয় একটি জরুরি শাসন পরিষদ, কিন্তু অধিকাংশ অঙ্গরাজ্যের জনতা এর প্রতিবাদে সোচ্চার হন। বিভিন্ন রাজ্যে কেন্দ্র বিরোধী বিক্ষোভ সংগঠিত হয়। ইয়েলসিনের নেতৃত্বে অভ্যুত্থান বিরোধী গণপ্রতিরোধ গড়ে তোলা হয়। মাত্র 5 দিনের মধ্যে কট্টরপন্থীদের অভ্যুত্থান ব্যর্থ করে গর্বাচভকে ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠিত করা সম্ভব হয়। এই ঘটনায় উদারপন্থী নীতির বিজয় ঘোষণা করে এবং ইয়েলসিন কার্যত সোভিয়েত ইউনিয়নের একক সর্বাধিনায়কে পরিণত হয়। অতঃপর গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের পার্টির সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দেন। বিভিন্ন প্রজাতন্ত্রে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ করা হয় এবং দলীয় সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। ইয়েলসিনের উদ্যোগে লাটভিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়া প্রভৃতি রাজ্যের স্বাধীনতা মেনে নেওয়া হয়। 1991 5ই সেপ্টেম্বর সোভিয়েত পার্লামেন্ট কংগ্রেস অফ পিপলস ডেপুটিস এর পূর্ণ অধিবেশনে এক ঐতিহাসিক সিদ্ধান্ত দ্বারা সাবেক সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রের কাঠামো ভেঙে দেওয়া হয়। ইন্নার পার্লামেন্ট এবং সুপ্রিম সোভিয়েত ভেঙে দেওয়া হয়। আইন ও প্রশাসনিক ক্ষমতা বিভিন্ন প্রজাতন্ত্রের হাতে তুলে দেওয়া হয়। সোভিয়েত ইউনিয়নের নতুন গঠনতন্ত্রের নাম হয় সার্বভৌম প্রজাতান্ত্রিক রাষ্ট্রসমূহের ইউনিয়ন সাভারগিন রিপাবলিক অফ স্টেট অফ রাশিয়া। এইভাবে 1917 খ্রিস্টাব্দে গঠিত সোভিয়েত ইউনিয়নের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ভেঙে পড়ে। কেউ কেউ সোভিয়েত ইউনিয়নের ভাঙনের জন্য গর্বাচভ বা ইয়েলসিনকে ব্যক্তিগতভাবে দায়ী করেন, যা যুক্তিযুক্ত নয়। আসলে এরা সোভিয়েত রাষ্ট্র ব্যবস্থাকে উদারতামুখী ও মানবতাবাদী আদর্শের অনুসারী করতে চেয়েছিলেন, কিন্তু গোড়া থেকে ইউনিয়ন গড়ে উঠেছিল একটি সিঙ্গেল কমান্ড হিসেবে। উদারীকরণের সঙ্গে সঙ্গে সেই কমান্ড স্ট্রাকচার ভেঙে পড়ে। আসলে এই ভাঙন ছিল পরিবর্তিত পরিস্থিতির এক অনিবার্য পরিণতি। তো এই ছিল সোভিয়েত ইউনিয়নের ভাঙনে গ্লাসনস্ত এবং পেরেস্ত্রোইকা কতটা দায়ী ছিল, বা এখানে গর্বাচভ কতটা দায়ী ছিল, তার 10 নম্বরের প্রশ্ন উত্তর তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নয়। এটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তোমাদের এই পেপারের অন্যান্য প্রশ্ন উত্তর নিয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে এসে হাজির হবো। ততক্ষণ তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।